আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন أما بعد فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل لله الشفاعة جميعا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি নভমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি জগতের একমাত্র একচ্ছত্র মালিক। তারই জন্য হৃদয়ের স্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রহমত শান্তি বরকত অগণিত বর্ষিত হোক আমাদের প্রাণের স্পন্দন প্রিয় নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের ফেসবুক লাইভ প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শাফাআত বা সুপারিশ ও তার প্রকারভেদ। তো শাফাআত বা সুপারিশ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমাদেরকে শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থা অনুযায়ী সুপারিশের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করতে হবে এবং যার জন্য যতটুক অধিকার হক রয়েছে সুপারিশের, তার জন্য ততটুক সাব্যস্ত করতে হবে। অন্যথায় আমাদের ইমানের সমস্যা হবে, ইমান ঘাটতি হবে। এমনকি অনেক সময় এই সুপারিশের মর্মার্থ এবং যার জন্য যতটুকু অধিকার, তার জন্য ততটুক বাস্তবায়ন না করে ভিন্ন কারো জন্য বাস্তবায়ন করা, তার কাছে কামনা করা, এটি শিরকে আকবার বা বড় শিরকের অন্তর্ভুক্ত করে দেয়, ধর্ম থেকে বের করে দিয়ে কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। এই জন্য এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে আমাদের জ্ঞাত থাকা, জ্ঞান অর্জন করা মুসলিম হিসাবে করণীয় কর্তব্য। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে সুপারিশ কাকে বলা হয় বা শাফাআত কাকে বলা হয়। শাফাআত এমন একটি বিষয়, এমন একটি কাজ যে অন্য কারো কাছে কোনো সমস্যা আছে বা তার প্রয়োজন আছে, তো উপকারমূলক কাজগুলোকে তার নিকটে নিয়ে আসা কিংবা তার কাছে যে সমস্যা রয়েছে, তার কাছে যে বালা মুসিবত রয়েছে, সেটাকে দূরীভূত করার জন্য মাধ্যম হিসেবে যেটা কাজ করা হয় সেটাকেই সুপারিশ বলা হয়। এই সুপারিশটা প্রধানত মালিকানার দিক থেকে
তিন প্রকার করা যায়, তিন ভাগে বিভক্তি করা যায়। প্রথম প্রকার হচ্ছে যে সুপারিশের একমাত্র মালিক মহান রব্বুল আলামিন, যেটি শরীয়ত দ্বারা সাব্যস্ত। তিনি ছাড়া এই সুপারিশের মালিকানা অন্য কারো জন্য সাব্যস্ত করা জায়েজ নেই। একমাত্র মহান রব্বুল আলামিন একচ্ছত্র এই সুপারিশের মালিক, এবং এই সুপারিশটা মহান রব্বুল আলামিনের কাছেই, এই শাফাআতটা মহান স্রষ্টার কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। তবে যে সুপারিশের একচ্ছত্র মালিক মহান রব্বুল আলামিন, তার কাছে যখন আমি এই সুপারিশটা কামনা করব, এই শাফাআতটা কামনা করব, তখন সেখানে তিনটি শর্ত লাগবে, তিনটি শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে যে সুপারিশ করার জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে অনুমতি ছাড়া ওই সুপারিশ কেউ করতে পারবে না। যেমন মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এমন কে রয়েছে, এমন কার শক্তি রয়েছে যে মহান রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আল্লাহ তাআলার কাছে সুপারিশ কামনা করবে, সুপারিশ চাইবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি এই সুপারিশ করতে চায়, তাহলে প্রথমে আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইতে হবে। অনুমতি ছাড়া সুপারিশ কাজে আসবে না। যেমনভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত কত ফেরেশতা রয়েছে, লা তুগনি শাফাআতুহুম, তারা যদি সুপারিশ করতে আসে কোনো উপকারে আসবে না। তবে হ্যাঁ, উপকারে কখন আসবে? বলা হচ্ছে ইল্লা মিন বাদি আন ইয়াদানাল্লাহ, আল্লাহ তাআলা যাকে অনুমতি দেন এবং যার ব্যাপারে সন্তুষ্ট থাকেন। তাহলে সন্তুষ্টি এবং অনুমতি সাপেক্ষে আল্লাহ তাআলার কাছে আমরা এই সুপারিশ কামনা করতে পারি। দুই নম্বর শর্ত হচ্ছে আর রিদা আনিশ শাফি', যে যিনি সুপারিশ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে অনুমতি নেওয়ার পর যিনি সুপারিশ করবেন, তার ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকা। যেমন আল্লাহ তাআলা বললেন যে লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, আল্লাহ তাআলা যাকে চান তাকে অনুমতি দিবেন এবং যার ব্যাপারে তিনি সন্তুষ্ট থাকেন। তাহলে যিনি সুপারিশ করছেন তার ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে, খুশি থাকতে হবে, রেজামন্দি থাকতে হবে। আর তৃতীয় নম্বর যে শর্তটি হচ্ছে যে ওয়ার রিদা আনিল মাশফু' বিহি, সুপারিশকারী যার জন্য সুপারিশ করতে চাচ্ছেন তার ব্যাপারেও মহান রব্বুল আলামিন এর সন্তুষ্টি থাকা, বা তার ব্যাপারে আল্লাহ তাআলা খুশি থাকা, সন্তুষ্টি থাকা। তো এই তিনটি শর্ত সাপেক্ষে যেই শাফাআতের একমাত্র মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন, তার কাছে এই তিনটি শর্ত সাপেক্ষে সুপারিশ কামনা করতে পারবে। সুপারিশ বলেছিলাম তিন প্রকার। প্রথম প্রকার গেল যেটি মহান রব্বুল আলামিনের জন্য একমাত্র। দ্বিতীয় নম্বর হচ্ছে যে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ সুপারিশ, অর্থাৎ এমন সুপারিশ যে সুপারিশ কোরআন কি করেছেন, নিষেধাজ্ঞা করেছে, নিষেধ করেছে, শরীয়ত সেটাকে নিষেধাজ্ঞা জারি করেছে। এমন সুপারিশ যেই সুপারিশটা আল্লাহ ব্যতীত অন্যর কাছে এমন বিষয়ে কামনা করা হয়, আল্লাহ ব্যতীত অন্যের কাছে এমন বিষয়ে সুপারিশ কামনা করা হয় যে বিষয়গুলোতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই। কেউ যদি
এই সকল বিষয়ে, অর্থাৎ যে বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে, সে সকল বিষয়ে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে এটা কামনা করে, তখন সেটি শিরকে আকবার হিসেবে গণ্য হবে, বড় শিরিক হিসেবে গণ্য হবে। আর এই বড় শিরকের কারণে তখন ধর্ম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে কুফরিতে চলে যাবে। যেমন আমরা জানি যে মাকামে মাহমুদ এর সুপারিশের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ভাই হিসেবে কাজ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি মনে করে কিয়ামতের সেই ভয়াবহতা দিবসে, যে সময় আল্লাহ তাআলা বান্দাদের হিসাব নেবেন, সেই সময় এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করার জন্য আমার পীর, আমার ওলি বা আমার আউলিয়া বা আমার বুজুর্গ বা আমার মূর্তি বা আমার গাছ বা আমার এই সেই যে জিনিসগুলো বলা হয়, এগুলোর কাছে কেউ যদি এই সুপারিশ কামনা করে, তাহলে আল্লাহর হককে নষ্ট করিয়ে অন্যর কাছে সাব্যস্ত করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে কুফরি করে ফেলেছে। কারণ এই বড় সুপারিশটা হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য মালিক, এবং এই ক্ষেত্রে ভায়া হিসেবে কাজ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য যে সকল বিষয়গুলোতে একমাত্র মহান রব্বুল আলামিন ক্ষমতা রাখেন, ওই সকল বিষয়গুলোতে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সুপারিশ কামনা করা এটি শিরিক। যেমন কোনো পীর বাবার কাছে গিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য সুপারিশ করা, যে আমার জন্য দোয়া করুন, আমার যেন ব্যবসা বাণিজ্যে লাভ হয়। কিংবা কারো সন্তান হচ্ছে না, সন্তানের জন্য কোনো মাজারে গিয়ে, কোনো কবরে গিয়ে মান্নত করা, কোনো ল্যাংটা বাবা আরও যে দরবার শরীফগুলো রয়েছে সেখানে গিয়ে তাদের কাছে কিছু কামনা করা, সুপারিশ কামনা করা তাদের মাধ্যমে বা তার কাছে, এটি হচ্ছে শিরকে আকবার। এটি করা যাবে না। এই সকল বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা, হস্তক্ষেপ চলবে না, নেই। 3 নম্বর সুপারিশটা হচ্ছে যে এমন সুপারিশ যেটা বান্দাদের কাছে আমরা কামনা করতে পারি। সেগুলো কোনগুলো? যে সকল বিষয়গুলোতে সাধারণ মানুষ একে অপরকে সহযোগিতা করার মতো তাদের সক্ষমতা আছে, সে সকল বিষয়গুলোতে পারস্পরিকভাবে আমরা তাদের কাছে সুপারিশ কামনা করতে পারি, সাহায্য কামনা করতে পারি। তবে এখানে 4টি শর্ত থাকতে হবে। 4টি শর্ত যদি পাওয়া যায়, 4টি শর্ত সাপেক্ষে যে সকল বান্দাগুলো পার্থিব জীবনে যে সকল ক্ষেত্রে তারা সহযোগিতা করার সামর্থ্য রাখে, সে সকল বিষয়ে আমরা তাদের কাছে সুপারিশ করতে পারবো 4টি শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হচ্ছে যে যিনি সুপারিশ করবেন আইয়াকুনা হাইয়ান, তাকে জীবিত থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে যার কাছে আমি সুপারিশ কামনা করছি তিনি যে আমার ভাইয়া হিসেবে সুপারিশ কাজ করবেন, তাকে জীবিত থাকতে হবে। 2 নম্বর আইয়াকুনা কাদিরান, যিনি কাজ করবেন আমার জন্য, তিনি যে বিষয়টাতে কাজ করতে চাচ্ছেন সেটাতে তার সক্ষমতা থাকতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর হচ্ছে আইয়াকুনা হাদিরান, তাকে উপস্থিত থাকতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা সাবাবান, যে তিনি যখন এই কাজটা করবেন তখন তিনি নিজেকে মনে করবেন যে এটি আমি করছি একমাত্র ভাইয়া হিসাবে, এখানে আমার কোনো একচ্ছত্র মালিকানা নেই, আমি শুধু সহযোগী হিসাবে কাজটা করছি। এই 4টি শর্ত যদি পাওয়া যায়, 4টি শর্ত সাপেক্ষে তখন পার্থিব যেই কাজগুলো রয়েছে একে অপরকে সুপারিশের জন্য সহযোগিতা করতে পারে। যেমন ধরুন বর্তমানে আজকে যে বিচারালয়গুলো রয়েছে, কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, আরও যে বিচার কেন্দ্রগুলো রয়েছে, সেখানে একজন আর একজনের সহযোগী হিসাবে কাজ করতে পারে। যেমন কেউ কোনো সমস্যায় পড়লে উকিলের সহযোগিতা তার প্রয়োজন হয়, কেউ জেলখানা আছে সেখান থেকে জামিনে মুক্তির জন্য সহযোগিতার প্রয়োজন হয়। তো এই যে সুপারিশ, এগুলো বান্দা দুনিয়াতে সাময়িক করা তার সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তবে এটা তার একচ্ছত্র মালিকানা নয়, এটা বিশ্বাস করা যাবে না। এটা একমাত্র এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এই শক্তিটা,
এটা বিশ্বাস রাখতে হবে। এই 4টি শর্ত সাপেক্ষে তখন আমরা পৃথিবীতে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো বা সুপারিশ করতে পারবো। এখন সুপারিশ করার দিক থেকে আবার সুপারিশটা 2 প্রকার। একটা হচ্ছে কি নির্দিষ্ট যিনি সুপারিশ করবেন, একমাত্র আমরা তো এতক্ষণ জানলাম যে সুপারিশের মালিকানার দিক থেকে সুপারিশটা 3 প্রকার করা হলো। এখন যারা সুপারিশ করবেন মহান রব্বুল আলামিনের কাছে, এটা আবার 2 প্রকার। এটা হচ্ছে 2 প্রকার। এক প্রকার সুপারিশ হচ্ছে যে নির্দিষ্ট, সেটি আমাদের প্রিয় নবী, প্রাণের স্পন্দন, আমাদের ভালোবাসার মণি, হৃদয়ের খনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। তিনি ছাড়া অন্য কেউ এই সুপারিশগুলোতে অংশীদারিত্ব বা মানে যৌথভাবে সুপারিশ করবেন বা তাদের কোনো অধিকার রয়েছে এমনটি কোনো সুযোগ নেই। এই সুপারিশটা একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্দিষ্ট। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে নির্দিষ্ট শাফাআত বা সুপারিশ রয়েছেন যিনি মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে করবেন, সেটা হচ্ছে কি যে আশফাআতুল উযমা বা আশফাআতুল কুবরা, বড় সুপারিশ, সেটা হচ্ছে কি আল মাকামুল মাহমুদ। যে মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ তাআলার কাছে তিনি গিয়ে কি করবেন, সুপারিশ করবেন। যে মাকামে মাহমুদের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ওয়াদা দিয়েছেন, আমরা যেটি আজানের দুয়াতে পড়ে থাকি মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে আল্লাহ তাআলা তুমি তাকে মাকামে মাহমুদ দান করো যেটি আপনি তাকে অঙ্গীকার দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সুপারিশ কামনা করব? এখানে আমাদের অনেকেরই ভুল হয়। আমরা অনেকে ইসলামী গানেও এটা দেখেছি যে তোমার সুপারিশ চাই গোহে নবী, তোমার সুপারিশ চাই। তো এটি শিরিক হয়ে গেছে, কারণ শিরিকের মানে শাফাআতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সুপারিশ কামনা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? আমরা জানি এটা আমাদের দেশে অনেক আলেম ওলামাগণ বলে থাকেন যে আমাদের প্রিয় নবী যার সুপারিশ না হলে আমরা মুক্তি পাবো না, যাকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, হে নবী তোমার সুপারিশ দিয়ে আমাদেরকে সেই মহাবিপদ থেকে রক্ষা করো। এভাবে ওয়াজ মাহফিলেও বলা হয়, কিন্তু এটি বলা যাবে না, এটি শিরিক। বরং এই সুপারিশটা কার কাছে চাইলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অথচ আমরা জানি এই সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমার চাওয়ার প্রার্থনার প্রত্যাশার কিছু থাকে তখন সেটি আল্লাহর কাছে চাও। তাহলে শাফাআত এর মালিক যেহেতু আল্লাহ তাআলা, আমরা এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে পারবো না, বরং চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কিভাবে? যে আল্লাহ কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায় তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সুপারিশ আমাদের নসিব করিও। আমরা আল্লাহর কাছে চাইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে সুপারিশ করবেন সেটা যেন আমাদের নসিবে হয়, সেটা যেন আমরা পাই, আমাদের জন্য যেন প্রিয় নবী সুপারিশ করেন, এই জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে এটা চাওয়া যাবে না। অনুরূপভাবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট কিছু সুপারিশ রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের শাস্তি কমানোর জন্য তিনি কি করবেন? সুপারিশ করবেন। এটি তার জন্যই খাস, তার জন্যই নির্দিষ্ট, তিনি ব্যতীত এটা কেউ করতে পারবে না। অনুরূপভাবে যে যখন হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে প্রবেশের জন্য দরজায় অপেক্ষমান থাকবেন, তখন জান্নাতের দরজা খোলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? মহান রব্বুল আলামিনের কাছে শাফাআত করবেন, এটি তার জন্য খাস। এটি তিনি ব্যতীত এই ধরনের সুপারিশের ক্ষেত্রে একমাত্র অধিকার সুপারিশ করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কেউ এগুলোতে যৌথভাবে সুপারিশ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর বলেছিলাম যে শাফাআতটা 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর একটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে কি? যে এমন সুপারিশ যে সুপারিশটা করতে পারবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সুপারিশগুলো করতে পারবেন অন্য নবীগণ, যে সুপারিশগুলো করতে পারবেন ফেরেশতাগণ, যে সকল সুপারিশগুলো করার সুযোগ রয়েছে যার একনিষ্ঠ মুমিন মুওয়াহিদ
যারা আল্লাহওয়ালা বান্দা তারা করতে পারবেন। অনুরূপভাবে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই, প্রাপ্ত বলতে যাদের উপর শরীয়তের বিধান জারি হওয়ার পূর্বেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন ব্যক্তিরাও কি করবে? সুপারিশ করবে। তো এই সকল দিক থেকে বোঝা যায় যে আরেকটা সুপারিশ রয়েছে যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যরা করতে পারবেন। যেমন এটা কিভাবে হতে পারে যে মুমিনরা জান্নাতে যাওয়ার পরে তারা তাদের জান্নাতের মর্যাদা স্তর আরও উপর লেভেলে হওয়ার জন্য অনেকে সুপারিশ করবে। অনুরূপভাবে যে সকল ব্যক্তিদের জন্য জাহান্নামে যাওয়া জরুরি হয়ে গেছিল তারা যেন জাহান্নামে না যায়, এই জন্য তাদের জন্য সুপারিশ করবে যেন তাদেরকে জান্নাতে দেওয়া হয়। যেমন কারো পিতামাতা মারা গেছে, আর ওই পিতামাতা সন্তান যদি তারা শৈশবেই মারা যায়, তারা শরীয়তের বিধান তাদের উপর জারি হওয়ার পূর্বে, তো হাদিসের বর্ণনা অনুপাতে যে ওই শিশুগুলো তার পিতামাতার জন্য কি করবেন? দোয়া করবেন যেন তাদেরকে জাহান্নামে না দেওয়া হয়। তো অনুরূপভাবে আর রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সুপারিশ পাইবে ওই সকল ব্যক্তি যারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে প্রবেশ করেছে, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে কিছু ঈমান আছে, তাদের কলবে কিছু ঈমান, একনিষ্ঠ কিছু ঈমান আছে, কিন্তু এই ঈমানের চাইতে পাপের সংখ্যা বেশি ছিল। ওই পাপের শাস্তি ভোগ করার জন্য তারা জাহান্নামে গেছে। ওই জাহান্নাম থেকে মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দরবারে সুপারিশ কামনা করবেন, অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করবেন যে মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যার হৃদয়ে সরষা দানা পরিমাণ বা এর চেয়েও ক্ষুদ্র ঈমান রয়েছে, তুমি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বের করে নিয়ে এসে জান্নাতে দাও। এই ক্ষেত্রে সুপারিশের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন। আবার অন্য নবীদের জন্য অধিকার রয়েছে, ফেরেশতা মণ্ডলীও করতে পারেন। আবার একনিষ্ঠ যারা একমাত্র পরহেজগার বান্দা, ওলিয়া আল্লাহর প্রিয় বান্দা রয়েছে, তারাও করতে পারেন। আবার যারা শিশু রয়েছে, শৈশবে মারা গেছে, তারাও এই সুপারিশটা করতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, এবং তিনি সুপারিশ করতে গেলে তার ইচ্ছাই যে সুপারিশ করতে পারবেন না, বরং মহান রব্বুল আলামিনের যে অনুমতির প্রয়োজন রয়েছে। এর দলিল কি? অনেকে এটা আমাদের ভুল ধরে থাকেন যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে অস্বীকার করে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে অস্বীকার করি না, বরং সুপারিশের যিনি মালিক, সে মালিকের জন্য সুপারিশটা যারা সাব্যস্ত করে না তাদের সাথে আমাদের এক সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। আমরা বলি যে সুপারিশটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুস্পষ্ট হাদিস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াতি ইলা রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের মাঠে হিসাব নিকাশ যখন নেওয়া হবে তিনি তার রবের কাছে যাবেন। ফায়াসজুদ লি রাব্বিহি, তিনি তার রবকে সিজদা করবেন। তিনি কি করবেন? সিজদা দিবেন, সম্মান করবেন। ওয়াহমাদুহু, কোনো কিছু চাওয়ার আগে তিনি কি করবেন? তার প্রশংসা করবেন। তাহলে তিনি সরাসরি বলবেন না যে বাইরে থেকে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, তাকে আমি সুপারিশ করছি তার জন্য আপনি তাকে সুপারিশ করেন, বা আপনি তাকে মুক্ত দান করেন, বা আপনি তাকে শাস্তি থেকে দূরে রাখেন। এটি করার অধিকার নেই, বা এভাবে করবেন না। বরং কি করবেন? তিনি ইয়াতি ইলা রব্বিহি, তার রবের কাছে আসবেন। ফায়াসজুদু লাহু, তিনি তার রবকে কি করবেন? সিজদা করবেন। ওয়াহমাদুহু, তিনি তার রবের প্রশংসা করবেন। তিনি সরাসরি সুপারিশ দেওয়া শুরু করবেন না। সুম্মা ইউকালু লাহু, যখন তিনি তার রবকে সিজদা করলেন, তার রবের প্রশংসা করলেন, তার রবের কাছে মাথা নত করলেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথাকে এখন উঠাও। তিনি কি করবেন? রবের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন সুপারিশের অনুমতির জন্য। আল্লাহ তাআলা তার সিজদা দেখে, প্রশংসা দেখে তখন কি করবেন? বলবেন ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উত্তোলন করো, উঠাও। অকুল, তুমি কি বলতে চাও বলো। ইসমা,
তোমার কথা আজকে শোনা হবে, তোমার মনের কি কামনা রয়েছে, কি বলতে চাচ্ছ বলো, মাথা উঠাও, বলো, শোনা হবে আজকে কথা। ওয়াসাল ওয়াসাল তু'তা, তুমি চাও, কি চাইতে চাও, তু'তা, তোমাকে প্রদান করা হবে। ওয়াশফা, তুমি সুপারিশ করো, তুশাফা, তোমার সুপারিশকে কবুল করা হবে। তো এখান থেকে দেখেন হাদিসটা সুস্পষ্টভাবে বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর জন্য যদি সুপারিশ করতে চান, প্রথমে রবের কাছে যাবেন, তাকে সিজদা দিবেন, তার প্রশংসা করবেন, রব তাকে বলবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ পেশ করবেন আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে ধারা। এই জন্য আমরা যখন সুপারিশ চাইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য সুপারিশ করবেন, সেটির জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, হে রব, হে আমার স্রষ্টা, হে আমার প্রতিপালক, হে আমার রহমান, হে আমার রহিম। কিয়ামতের যে ভয়াবহতা দিবস সৃষ্টি হবে, যে একটা কঠিন মুহূর্ত সৃষ্টি হবে, যেখানে আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে অনেকেই মুক্তি লাভ করবে, আপনি সেই সুপারিশ আমাদের নসিব করিয়েন। এইভাবে আমরা মহান রব্বুল আলামিনের কাছে সুপারিশ কামনা করব। এমনটি বলবো না যে হে নবী আপনি তো সুপারিশ করবেন, আপনি আমাদের সুপারিশ করেন, আপনার সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যান, এটি বলা যাবে না, কারণ সুপারিশের মালিক আল্লাহ তাআলা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সুপারিশের ক্ষেত্রে যে বিশ্বাস, যে ধারণা, যে নীতিমালা রয়েছে শরীয়তে, সেটি যেন পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের ঈমানের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করতে পারি, আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, আমরা যেন সেটি আমলে বাস্তবায়ন করতে পারি, এবং সমাজের যে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে, যে মানুষের ভ্রান্ত ধারণা আছে, সেটি থেকে যেন মহান রব্বুল আলামিন তাদেরকে মুক্ত করেন, তাদেরকে রক্ষা করেন, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে বিশুদ্ধ যে আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটি যেন তাদেরকে তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে যেন আমরা আমাদের মৃত্যু অবধি ইসলামের যে মৌলিক আকীদাগুলো রয়েছে, স্রষ্টার ক্ষেত্রে, ফেরেশতার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, জাহান্নামের ক্ষেত্রে, রসুলদের ক্ষেত্রে, আম্বিয়াদের ক্ষেত্রে, তাকদীরের ক্ষেত্রে, সেইগুলো যেন পরিপূর্ণভাবে আমরা স্টাডি করে, জেনে, লেখাপড়া করে বাস্তবায়ন করতে পারি। না হলে আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে না, ঈমান আমাদের ধ্বংস হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অনেকেই ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। ঈমান আনবে, সে মনে করবে যে আমি নামাজ পড়তেছি, সে মনে করবে আমি তো রোজা করতেছি, সে মনে করবে আমি তো জাকাত দিয়েছি, সে মনে করবে আমি হজ করেছি, আমার ঈমান পরিপূর্ণ। কিন্তু ঈমান কাকে বলা হয় সে জানে না। সে নামাজ পড়ছে আল্লাহর জন্য, সে জাকাত দিচ্ছে আল্লাহর জন্য, সে হজ করেছে আল্লাহর জন্য, সে সাদকা করছে আল্লাহর জন্য, কিন্তু এখানে উদ্দেশ্য কি? আবার এখানে বাবা চলে আসছে, পীর বাবা চলে আসছে, কবর চলে আসছে, মাজার চলে আসছে, সিজদা করতেছে আল্লাহর জন্য, এটা জানি আল্লাহর জন্য করতে হবে, কিন্তু কোথায় যে করছে? কবরে যেয়ে করতেছে। কোথায় যে করছে? গাছের কাছে যেয়ে করছে। কোথায় করছে? ল্যাংটা বাবের কাছে যেয়ে করতেছে। আমরা জানি দুয়া এটি আল্লাহর জন্য, আল্লাহকে ডাকার জন্য, সেও বিশ্বাস করে, কিন্তু এটি যে বাস্তবায়ন করছে কোথায়? ল্যাংটা বাবার কাছে গিয়ে, ফকির বাবার কাছে। এমনও কবর রয়েছে যেখানে মানুষের অস্তিত্ব নেই, যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার কবর কোথায়? আর বাংলাদেশে তার কবরের অভাব নাই। এই কবরগুলোতে যে মান্নত করতেছে, মান্নত এটাও একটা আল্লাহ তাআলার হক, সে মান্যতটা আল্লাহর জন্য সাব্যস্ত না করে গিয়ে কবরের কাছে যে করতেছে, এগুলো পরিপূর্ণ ঈমানের শাখা। এই জন্য প্রত্যেকটা নবীর প্রথম দাওয়াতি মিশন ছিল কি? দাওয়াতের মিশন এবং ভীষণ ছিল আর তাওহীদ। তাওহীদ যার ঠিক থাকবে না, ঈমান যার ঠিক থাকবে না, নামাজ যতই পড়ুক, রোজা যতই পড়ুক, হজ যতই করুক, এগুলো কোনো কাজে আসবে না। কারণ এগুলো কবুল হওয়ার জন্য মৌলিক যে শর্ত রয়েছে সেটা কি? তাওহীদ ঠিক থাকা, ঈমান ঠিক থাকা। ঈমান যদি ঠিক না থাকে তো এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে, প্রকৃত মুসলিম হিসেবে কবুল করে আমাদের মৃত্যু দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুন, ঈমানকে বৃদ্ধি করুন। আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি, যিনি হচ্ছেন আমাদের আত্মার মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আত্মার পরিবর্তনকারী, তুমি আমাদের হৃদয়টাকে তোমার দ্বীনের উপর সাব্যস্ত করো। হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের উপর পরিচালিত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল আমল ইবাদতগুলো কবুল করুন এবং ঈমান মজবুত করুন,
আমিন। এই প্রত্যাশা এবং দোয়া রেখে শেষ করছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি। সাথে সাথে পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকেই বালা মুসিবত থেকে রক্ষা করুন। আজকে যে নানান ধরনের মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে সেইগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুন, ইসলামের বিজয় আনুন। এবং যারা বিশেষ করে সম্প্রতি সময়ে ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আল্লাহ তাআলা হয় তাদেরকে হিদায়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসুক, না হলে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি প্রদান করুন যে শাস্তি তার পরবর্তীদের জন্য এবং বর্তমান যারা রয়েছে তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে যে ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে কি ভয়াবহ শাস্তি হতে পারে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আরও বুলন্দ করুন। যারা এই ব্যঙ্গচিত্র করছে তাদের ক্ষেত্রে আপনার যে শক্তি সেটি প্রয়োগ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।